হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। তো আজকে আমরা এরর অ্যানালিসিস অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগার, খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো আজকে আমরা পুরো এরর অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগারটা আজকে আমরা করব। ওকে, লেটস স্টার্ট। এরর, দেখো এরর হচ্ছে যে আমাদের কোনো একটা মেজারমেন্ট যদি আমরা করি তাহলে সেই মেজারমেন্টটা একদম 100% অ্যাকুরেট আসবে তার কোনো সিওরিটি নেই। তার মানে আমরা মেজারমেন্টের সব থেকে অ্যাকসেপ্টেড ভ্যালু যদি কনসিডার করতে হয় তাহলে একটা মেজারমেন্ট না করে অনেকগুলো মেজারমেন্ট করব, সেখান থেকে তার মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা কনসিডার করব। তো সেইখান থেকে একটা এরারের একটা প্রবাবিলিটি আছে। তাহলে এরারকে আমরা দেখো দুটো ক্লাসিফিকেশন করব। একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, আরেকটা হচ্ছে র্যান্ডম এরর। দেখো সিস্টেমেটিক এরর হচ্ছে যে এরর গুলোর কজটা হচ্ছে নোন। যদি কজটা নোন থাকে তাহলে সেই এররটাকে আমরা রিমুভ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলবো কজ ইজ নোন। ওকে, র্যান্ডম এররের ক্ষেত্রে কি হচ্ছে, কজটা আমাদের কাছে আননোন। তাহলে দেখো কজ ইজ আননোন। ওকে, তাহলে কজ যদি নোন থাকে তাহলে আমরা এররটাকে রিমুভ করতে পারবো, অর্থাৎ সিস্টেমেটিক এররের ক্ষেত্রে এরর ক্যান বি রিমুভড। দেখো এরর ক্যান বি রিমুভড, কিন্তু র্যান্ডমে যেহেতু কজটাই আননোন তাহলে এরর ক্যানট বি রিমুভড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো এরর। এবার দেখো আমাদের কোনো একটা যদি মেজারমেন্ট করতে হয় তাহলে আমরা তার রিডিং বা হচ্ছে আমরা সেটাকে বলবো অবজারভেশন। তাহলে রিডিং বা অবজারভেশন একটা না নিয়ে আমাদের অনেকগুলো নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি রিডিং বা অবজারভেশন কনসিডার করি তাহলে দেখো সেখানে ধরো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের একটা লেন্থ আছে। তাহলে লেন্থ যদি আমরা সেন্টিমিটার স্কেলে কনসিডার করি তাহলে এইটার লেন্থ সাপোজ একটা মেজারমেন্টে দেখা গেল যে 5.1 সেন্টিমিটার। ওকে, আরেকটা মেজারমেন্টে দেখা গেল 5.2 সেন্টিমিটার, আরেকটা দেখা গেল 5.3 সেন্টিমিটার, একটা দেখা গেল 5.0 সেন্টিমিটার, একটা দেখা গেল 5.4 সেন্টিমিটার। পাঁচটা আমরা রিডিং নিলাম। তাহলে এই যে রিডিং গুলো আমরা নিচ্ছি সেটাকে আমরা বলবো অবজারভেশন। ঠিক আছে, এবং এইটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করব, এক্স। তাহলে এক্স হচ্ছে আমাদের একটা কোনো একটা অবজেক্টের যদি আমরা যে কোনো প্যারামিটারে তাকে যদি মেজার করি, তার লেন্থ হতে পারে, তার হাইট হতে পারে, তার এরিয়া হতে পারে। তো যে কোনো একটা প্যারামিটারে আমরা মেজারমেন্ট করলে সেইটাকে আমরা বলবো অবজারভেশন। তাহলে এই লেন্থের টোটাল আমরা পাঁচটা অবজারভেশন নিলাম। ওকে, তাহলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাও। নিয়েছো? তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই যে অ্যানালিসিস যেগুলো আমরা করছি প্রত্যেকটাই হচ্ছে আমাদের সিস্টেমেটিক এরারের অ্যানালিসিস। ঠিক আছে, কারণ আমরা র্যান্ডম এরারের ক্ষেত্রে আমরা কিন্তু তার কস্টটাই যেহেতু আননোন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু আমরা ফার্দার কোনো ক্যালকুলেশনে যেতে পারবো না। তাহলে সিস্টেমেটিক এরারের মধ্যে আমরা ফার্স্ট দেখলাম যে আমাদের মেজারমেন্টে অবজারভেশন আমাদের নিতে হচ্ছে এবং সেটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এবার দেখো আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে অ্যাকুরেট, আরেকটা হচ্ছে প্রিসাইজ। তো অ্যাকুরেট এবং প্রিসাইজ আমরা কাকে বলবো? সাপোজ কোনো একটা মেটালের অরিজিনাল লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। কোনো একটা মেটাল রডের অরিজিনাল 5 সেন্টিমিটার লেন্থ। অরিজিনাল লেন্থটা কেন বলছি?
কারণ ওইটা ম্যানুফ্যাকচারিং এর সময় ওইটা কোম্পানির স্ট্যাম্প দেওয়া ছিল 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ওয়েদারের ক্ষেত্রে সেক্ষেত্রে ওটা ভ্যারি করতে পারে, বা মেজারিং স্কেলের ক্ষেত্রেও ভ্যারি করতে পারে, কিন্তু অরিজিনাল লেন্থ হচ্ছে সাপোজ 5 সেন্টিমিটার। এইবার যখন মেজারমেন্ট করা হলো তখন দেখা গেল যে মেজারমেন্টে 5.1 সেন্টিমিটার একটা এলো, 5.2 সেন্টিমিটার একটা এলো, 5.3 সেন্টিমিটার একটা এলো, 5.4 সেন্টিমিটার একটা এলো, এরকম এলো, বা 5.0 সেন্টিমিটার এরকম এলো। তাহলে দেখো এইটা এসছে। এইবার এখানে সাপোজ একটা এলো 6.1 সেন্টিমিটার বা 6.10, 6.11 সেন্টিমিটার, 6.12 সেন্টিমিটার, 6.13 সেন্টিমিটার, 6.09 সেন্টিমিটার। দেখো এই যে রিডিং গুলো, সেই রিডিং গুলোকে আমরা বলবো প্রিসাইজ, আর এই যে রিডিংটা সেটাকে আমরা বলবো অ্যাকুরেট। অ্যাকুরেট হচ্ছে আমাদের অরিজিনাল যে রিডিংটা, এই অরিজিনাল রিডিং এর কাছাকাছি। দেখো অরিজিনাল হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে 5.1, 5.2, 5.3, তার মানে অরিজিনালের কাছাকাছি। কিন্তু আমাদের এই যে রিডিংটা দেখো অরিজিনালের থেকে অনেকটা দূরে, 6.10, 6.11, 6.12, কিন্তু এই যে রিডিং গুলো নিয়েছি কনসিকিউটিভ রিডিংস, এই রিডিংস গুলো দেখো নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু খুব ক্লোজ। হ্যাঁ, 6.10, 6.11, 12, তো নিজেদের মধ্যে ক্লোজ, কিন্তু অরিজিনাল রিডিং এর থেকে অনেকটা দূরে আছে। তাহলে এইটাকে আমরা প্রিসাইজ বলবো, এবং যেই রিডিং গুলো অরিজিনাল রিডিং এর কাছাকাছি কিন্তু নিজেদের মধ্যে ক্লোজ নয়, তাদেরকে আমরা অ্যাকুরেট বলবো। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কোন রিডিং কি এমন হতে পারে অ্যাকুরেট এবং প্রিসাইজ দুটোই হবে? হ্যাঁ, হতে পারে। যদি সাপোজ ধরো একটা রিডিং এরকম হয় যে 5.10 অ্যান্ড 5.11 বা 5.12, তাহলে এখানে দেখো 5 অরিজিনাল, 5 এর কাছাকাছি আছে 5.10, এবং 5.11, 5.12 এরা নিজেদের মধ্যে রিডিং গুলো নিজেদের কাছাকাছি আছে। তার মানে প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট দুটো প্রপার্টি এটা হোল্ড করছে, ঠিক আছে। তাহলে প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট এইটা হতে গেলে সাপোজ এইটারই যদি আমরা নিই, তাহলে 5.10 সেন্টিমিটার আর 5.11 সেন্টিমিটার, 5.12 সেন্টিমিটার, এগুলো হচ্ছে নিজেদের মধ্যেও কাছাকাছি এবং হচ্ছে এটা অরিজিনাল লেন্থের কাছাকাছি। তাহলে এটাকে আমরা অ্যাকুরেট এন্ড প্রিসাইজ। ওকে, তাহলে এইবার দেখো আমাদের যেটা করতে হবে, আমাদের যে অবজারভেশন নিয়েছিলাম সেইটা আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এবং ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম 5.1 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার, 5.3 সেন্টিমিটার, 5.0 সেন্টিমিটার অ্যান্ড 5.4 সেন্টিমিটার। ওকে, এইবার যে এই অবজারভেশন গুলো টোটাল দেখো আমরা 5টা অবজারভেশন নিয়েছি। তাহলে তার থেকে আমাদের ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে মিন ভ্যালু। মিন ভ্যালুটা হচ্ছে আমাদের কোনো মেজারমেন্টের সব থেকে অ্যাকসেপ্টেড ভ্যালু। ওকে, তাহলে এইবার আমরা মিন ভ্যালু সেটাকে আমরা এক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে মিন ভ্যালু বেসিক্যালি কি, সবকটা অবজারভেশনকে সামেশন করব, ডিভাইডেড বাই আমার নাম্বার অফ অবজারভেশন করব। তাহলে 5.1 প্লাস 5.2 প্লাস 5.3 প্লাস 5.0 প্লাস 5.4 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে দেখো এইটা যদি আমরা করি তাহলে 0.4, 0.2, 0.6, 0.3 অ্যান্ড 0.1, তাহলে 1 মানে 0.2, তাহলে আমাদের 5.2 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমরা বলবো মিন ভ্যালু। তাহলে এক্স বার এর ভ্যালু এসছে 5.2 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের আলটিমেট মোটো হচ্ছে যে আমাদের একটা মেজারমেন্টে এরার আসতে পারে, তাহলে আমাদের টেন্ডেন্সি হবে সেই এরারটাকে মিনিমাইজ করা। সেইটার একটা ওয়ে হচ্ছে তার মেইন ভ্যালুটাকে আমরা কনসিডার করব। তাহলে আমরা 5টা অবজারভেশন নিলাম, সেখান থেকে তার মেইন ভ্যালুটাকে এখানে আমরা দেখলাম এই পার্টিকুলার কেসে 5.2 সেন্টিমিটার। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাব। করেছো? আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের
মিন ভ্যালু যেটা সেইটা হচ্ছে রিডিং হিসেবে থাকবে এবং সেখান থেকে তোমাদের বিভিন্ন রকম নিউমেরিক্যাল এবং তার অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, আশা করি মিন ভ্যালুটা তোমরা কিভাবে ডিটারমাইন করে বুঝতে পেরেছো। অবজারভেশনের যতগুলো নাম্বার থাকবে সেইটা দিয়ে সামেশন করে ডিভাইড করতে হবে, সেখান থেকে আমরা হচ্ছে মিন ভ্যালুটা পাবো। ওকে, এবার হচ্ছে অ্যাবসলিউট এরার। নেক্সট যে টার্ম সেটা হচ্ছে অ্যাবসলিউট এরার। দেখো, অ্যাবসলিউট এরার যদি আমরা কনসিডার করি সেটাকে আমরা লিখব এক্স বার মাইনাস এক্স এন, অর্থাৎ অ্যাবসলিউট এরার হচ্ছে মিন ভ্যালু মাইনাস আমাদের অবজারভেশন। যেমন ফার্স্ট অ্যাবসলিউট এরার হচ্ছে ডেল এক্স ওয়ান যদি আমরা লিখি তাহলে এক্স বারের ভ্যালু 5.2 মিন ভ্যালু, জাস্ট প্রিভিয়াস পেজে আমরা করলাম 5.2 সেন্টিমিটার, মাইনাস ফার্স্ট অবজারভেশন আমরা পেয়েছিলাম 5.1, তাহলে এইটা হচ্ছে অ্যাবসলিউট এরার। ঠিক আছে, ফার্স্ট অ্যাবসলিউট এরার। x2 যদি আমরা কনসিডার করি মিন ভ্যালু মাইনাস সেকেন্ড রিডিং 5.2, ডেল x3 যদি আমরা কনসিডার করি 5.2 মাইনাস 5.3 থার্ড অবজারভেশন, x4 যদি আমরা কনসিডার করি 5.2 মাইনাস 5.0, x5 ডেল x5 যদি আমরা কনসিডার করি তাহলে 5.2 মাইনাস 5.4, তাহলে দেখো এই রিডিংটা এসছে আমাদের 0.1 সেন্টিমিটার। ওকে, এই রিডিংটা এসছে 0.0 সেন্টিমিটার, এই রিডিংটা এসছে মাইনাস 0.1 সেন্টিমিটার, এই রিডিংটা এসছে আমাদের 0.2 সেন্টিমিটার, এই রিডিংটা এসছে 0.2 মাইনাস 0.2 সেন্টিমিটার। তাহলে এইখানে দেখো অ্যাবসলিউট এরার পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরার। তাহলে বুঝতে পেরেছো, এই ফর্মুলাটা মনে রাখবে যে এক্স বার মাইনাস এক্স এন মানে আমাদের হচ্ছে গিয়ে মিন ভ্যালু মাইনাস আমাদের অবজারভেশন। এবার দেখো আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরার। মিন অ্যাবসলিউট এরার, ওকে, এটাকে আমরা ডেল এক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করব। এইটাতে আমি স্টার দিয়ে দিচ্ছি, তোমরা মাথায় রাখবে যে এই মিন অ্যাবসলিউট এরারে কিন্তু আমাদের হচ্ছে নেগেটিভ এরার নেওয়া যাবে না। ঠিক আছে, সবসময় এটা পজিটিভ নিতে হবে। তাহলে কিরকম ব্যাপারটা দেখো, তাহলে ডেল এক্স বার ইজ ইকুয়ালস টু ডেল এক্স ওয়ান মড ভ্যালু মানে পজিটিভ যেহেতু সেই জন্য মড লিখলাম আমি, ডেল এক্স টু প্লাস ডেল এক্স থ্রি প্লাস ডেল এক্স ফোর প্লাস ডেল এক্স ফাইভ। ওকে, এটা তাহলে আমরা কি করলাম, সবকটা এরারের মড ভ্যালুকে কনসিডার করলাম, ডিভাইডেড বাই এখানে টোটাল নাম্বার অফ এরার্স হচ্ছে 5, 5 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে দেখো আমাদের এইটার ভ্যালু হচ্ছে অ্যাবসলিউট এরারের ফার্স্ট ভ্যালু 0.1 নিলাম, সেকেন্ড ভ্যালু দেখো 0 নিলাম, থার্ড ভ্যালু মাইনাস 0.1, মাইনাসটা নেবো না তাহলে অনলি 0.1 নিলাম, তারপরে দেখো 0.2 অ্যান্ড লাস্ট ভ্যালু 0.2 মাইনাস, কিন্তু নেগেটিভ ভ্যালু আমি বলেছি নেবো না, তাহলে ডিভাইডেড বাই 5। তাহলে এখানে দেখো 0.2 0.6 ডিভাইডেড বাই 5, তাহলে 0.6 মানে 0.6 তো নাকি 0.2, হ্যাঁ 0.6, তাহলে 0.6 হলে এখানে আলটিমেটলি ডিভাইডেড বাই 5, তাহলে 0.6 বাই 5 2 দিয়ে মাল্টিপ্লাই করো 1.2 ডিভাইডেড বাই 10, তাহলে 0.12, এটা হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট এরার, 0.12 সেন্টিমিটার আমাদের মিন অ্যাবসলিউট এরার। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়েছো? আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি একদম অবজারভেশন থেকে কনসিডার করি তাহলে আমাদের কিন্তু এখানে এরারের ক্ষেত্রে একটা অবজারভেশন নিলে হবে না, আমাদের এখানে 5টা অবজারভেশন আমরা নিয়েছি। তাহলে অবজারভেশন থেকে ফার্স্ট হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মিন ভ্যালু, তাহলে মিন ভ্যালুটা আমরা হচ্ছে গিয়ে ডেলে এই এক্স বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, তারপরে করলাম অ্যাবসলিউট এরার, অ্যাবসলিউট এরারের ক্ষেত্রে মিন ভ্যালু মাইনাস অবজারভেশন করে পেলাম,
তারপর আমরা পেলাম মিন অ্যাবসলিউট এরার। মিন অ্যাবসলিউট এরার হচ্ছে আমাদের যতগুলো অ্যাবসলিউট এরার আছে তাদের মিন ভ্যালু। ওকে, তাহলে এই পার্টিকুলার যে আমরা কেসটা নিলাম সেখানে আমাদের মিন ভ্যালুটা এলো হচ্ছে 5.2, মিন ভ্যালু হচ্ছে 5.2 সেন্টিমিটার, অ্যান্ড মিন অ্যাবসলিউট এরার এলো আমাদের 0.12 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো আমাদের রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস ডেল এক্স বার, এইটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের স্টাইল। তাহলে যে কোনো হচ্ছে গিয়ে আমাদের যদি মেজারমেন্ট থাকে তার হচ্ছে রিপ্রেজেন্টেশনটা এইভাবে হবে, মানে মিন ভ্যালু যেটা সেটাই অ্যাকচুয়ালি ভ্যালু, কিন্তু তার একটা এরারের একটা প্রবাবিলিটি আছে, সেটা প্লাস মাইনাস। ওকে, মানে মিন অ্যাবসলিউট এরারটাকে কনসিডার করে আমাদের প্লাস মাইনাস হিসাবে করতে হবে। তাহলে এই পার্টিকুলার কেসটাতে আমরা এটাকে লিখতে পারবো 5.2 প্লাস মাইনাস 0.12 সেন্টিমিটার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এটা। তাহলে এইভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি। এবার দেখো ফ্র্যাকশনাল এরার। দেখো এই টার্মগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কোশ্চেনে কিন্তু তোমাদের এই টার্মগুলো দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। তাহলে ফ্র্যাকশনাল এরার হচ্ছে ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার। দেখো ডেল এক্স বার এই পার্টিকুলার কেসটাতে যদি আমরা দেখি তাহলে 0.12 এসছে, আর এক্স বারের ভ্যালু 5.2 এসছে। তাহলে এটা সলভ করলে যা হবে সেটা হচ্ছে আমাদের এটা ফ্র্যাকশনাল এরার। নেক্সট হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরার। দেখো পার্সেন্টেজ এরার, জাস্ট ফ্র্যাকশনাল এরারকে যদি পার্সেন্টেজে কনভার্ট করো তাহলেই যেটা পাবে পার্সেন্টেজ এরার। অর্থাৎ পার্সেন্টেজ এরারকে আমরা লিখতে পারি ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100%। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাও একবার একটা এক্সামের কোশ্চেনে এসেছিল যে তোমাদের একটা ভ্যালু হচ্ছে 10 প্লাস মাইনাস 0.2, এইটার পার্সেন্টেজ এরার কি হবে। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে মিন ভ্যালু, বা এটাকে আমরা ডেল এক্স এই এক্স বারের সাথে কম্পেয়ার করতে পারি, এটাকে ডেল এক্স বারের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100% ইজ পার্সেন্টেজ এরার। তাহলে দেখো এটা 2%। ওকে, তাহলে একদম সিম্পল ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100%। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো এই যে রিপ্রেজেন্টেশনটা আমরা করেছি, সেই রিপ্রেজেন্টেশনটা অনেক সময় পার্সেন্টেজ দিয়েও করা থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি থাকবে দেখো, সেটা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস ডেল এক্স বার না থেকে পার্সেন্টেজ এরার হিসেবে থাকতে পারে। যেমন ধরো এখানে আছে যে 10 প্লাস মাইনাস ধরো 2%, এইটা তার মানে এইটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 10 প্লাস মাইনাস 10 এর হচ্ছে গিয়ে 2%। তাহলে 10 এর 2% হচ্ছে 0.2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা রিপ্রেজেন্টেশনের স্টাইল। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরের পেজে যাব। নিয়েছো? আচ্ছা, এবার দেখো তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মিন অ্যাবসলিউট এরারের যে রিপ্রেজেন্টেশনটা সেটা হচ্ছে ডেল এক্স বার। মিন অ্যাবসলিউট এরারটা যদি তোমরা পেয়ে যাও বা কোনো রিডিং থেকে কম্পেয়ার করে মিন অ্যাবসলিউট এরারটা যদি ওখান থেকে আইসোলেট করো, তাহলে সেখান থেকে তোমরা রিপ্রেজেন্টেশনকে তোমরা ফ্র্যাকশনাল এরার অ্যান্ড পার্সেন্টেজ এরার এই দুটো তোমরা ওখান থেকে ডিটারমাইন করতে পারবে। তাহলে জাস্ট কিছুই নয়, ফ্র্যাকশনাল এরারটা ক্ষেত্রে কি হবে, ডেল এক্স বার বাই এক্স বার, আর পার্সেন্টেজ এরার হচ্ছে ডেল এক্স বার ডেল এক্স এক্স বার ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100%। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের প্রোপাগেশন অফ এরার। দেখো যদি আমরা
এরারের প্রপাগেশন করি কিরকম ব্যাপারটা হচ্ছে, ধরো একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি। তাহলে রেক্ট্যাঙ্গেলের একটা এরিয়া আছে, এ ইকুয়ালস টু এল ইন্টু বি লিখতে পারি। তাহলে এখানে দেখো ইন্টু আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখবো ডেল এ বাই এ ইজ ইকুয়ালস টু ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি। অর্থাৎ এরারের প্রপাগেশনটা এইভাবে হবে, ঠিক আছে? মানে কি, ইন্টু থাকলে ডেল এল বাই এল প্লাস হয়ে যাবে, ডেল বি বাই বি। ইন্টু থাকলে ইন্টু হবে না, কিন্তু প্লাস হয়ে যাবে। অর্থাৎ এরারের প্রপাগেশনের যেটা ব্যাপার সেটা হচ্ছে এ যদি আমরা এরিয়া নিই, তাহলে এর মিন অ্যাবসলিউট এরার ডিভাইডেড বাই মিন ভ্যালু। দেখো আমি দুটোতেই বার দিইনি, তার মানে কি এটা মিন অ্যাবসলিউট, এটা হচ্ছে মিন। তাহলে সিমিলারলি এইটাও ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা কিউব আছে, এইটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে? কিউব আছে, কিউবের হচ্ছে সাইড এ, তাহলে কিউবের ভলিউম যদি আমরা কনসিডার করি তাহলে এ কিউব লিখবো। তাহলে ডেল ভি বাই ভি ইজ ইকুয়ালস টু 3 ডেল এ বাই এ, এটা আমরা লিখবো। প্রপাগেশনটা এইভাবে হবে, অর্থাৎ এ কিউবকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ। তাহলে তিনটে ইন্টু আছে, তাহলে ডেল এ বাই এ প্লাস আবার ডেল এ বাই এ প্লাস আবার ডেল এ বাই এ। সেই জন্য আমরা পাওয়ারটাকে একবারে আগে এলে 3 ডেল এ বাই এ লিখেছি। ওকে, তাহলে এখানে দেখো তোমাদের যদি ইন্টু থাকে তো প্লাস হবে, তাহলে ডিভিশন থাকলে প্রপাগেশনটা কিভাবে হবে? তাহলে ধরো একটা এক্সপ্রেশন আছে z ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি ডিভাইডেড বাই সি, এরকম আছে। তাহলে এর প্রপাগেশনটা আমরা করব, দেখো ডেল জেড বাই জেড ইজ ইকুয়ালস টু 2 ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। ডিভিশন থাকলেও কিন্তু প্লাসই হবে, ডেল সি বাই সি। অর্থাৎ এরারের ইকুয়েশনে আমরা কিন্তু কখনো মাইনাস করতে পারি না। কেন? তাহলে দেখো অটোমেটিক্যালি এরার হচ্ছে গিয়ে ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে এরার যদি একটা সিস্টেমে থাকে, ওটা কিন্তু ক্যালকুলেশন করে ডিক্রিজ করার মতো তো নয়। তাহলে আমাদের সেই জন্য কখনো এরার অ্যানালিসিসে আমরা কিন্তু ক্যালকুলেশনে মাইনাস নেব না, ঠিক আছে? তার মানে এখান থেকে যেটা হলো সেটা হচ্ছে যে প্রপাগেশনের ক্ষেত্রে ইনটু থাক আর ডিভিশন থাক, আমরা হচ্ছে সবকটাকে প্লাস করতে হবে, এবং এদের যে এক্সপ্রেশনটা সেটা লেফট সাইডের ক্ষেত্রে ডেল ডেল বাই হচ্ছে সেটা, রাইট সাইডের ক্ষেত্রেও ডেল বাই নাম্বারটা। ওকে, তাহলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। এবার এই রিলেটেড একটা নিউমেরিক্যাল আমি দেব। আচ্ছা, মুছে দিলাম। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এরার অ্যানালিসিসের এই প্রপাগেশনটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই প্রপাগেশনের ক্ষেত্রে তোমাদের যে ফর্মুলাটা সেটা নিউমেরিক্যালে কিভাবে অ্যাপ্লাই হবে সেটা দেখো। আমাদের ধরো কোনো একটা আগে একটা সিম্পল কোশ্চেন দিই, তারপরে একটুখানি প্রপাগেশনটা দেব। ধরো একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বলে দিয়েছে যে 5 প্লাস মাইনাস 0.2 ওহম R1, আর একটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে ধরো 10 প্লাস মাইনাস 0.4 ওহম, ঠিক আছে? তাহলে দুটো রেজিস্ট্যান্স, যে রেজিস্টার, এই দুটো রেজিস্ট্যান্সের যে রেজিস্টার দুটো থাকবে তারা ধরো সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে আর ইকুইভ্যালেন্ট আমরা বলবো R1 প্লাস R2। তাহলে তার রিপ্রেজেন্টেশনটা কি হবে, মানে রিপ্রেজেন্টেশন অফ আর ইকুইভ্যালেন্ট আমাদের করতে হবে। তাহলে দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট যে ভ্যালুটা আমরা এর আগেই ডিসকাস করলাম, যে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে মিন ভ্যালু অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরার, তাই তো? মিন অ্যাবসলিউট এরার আর এটা হচ্ছে মিন ভ্যালু। তাহলে আমাদের ইকুইভ্যালেন্টের যে ফর্মুলাটা, সেই ফর্মুলা অনুযায়ী মিন ভ্যালুর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখানে 5 আছে, এখানে 10 আছে, এদেরকে ফর্মুলা অনুযায়ী অ্যাড করতে হবে, তাহলে এটা 15 হলো। প্লাস মাইনাস, যেহেতু এটা অ্যাডিশন বা সাবট্রাকশন এই টাইপের এক্সপ্রেশনের ক্ষেত্রে ডাইরেক্টলি আমরা এই এরারটাকেও অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 0.2 0.4, তাহলে এটা হচ্ছে 0.6, এটা আমাদের আনসার। তাহলে
এইটাতে কোনো ব্যাপার নয়, অর্থাৎ যদি আমাদের কোনো ফাইনাল এক্সপ্রেশন অ্যাডিশন বা সাবট্রাকশন ফর্মে থাকে তাহলে অটোমেটিক্যালি তোমাদের ক্যালকুলেশন এইভাবেই হবে। কিন্তু যদি ডিভিশন বা মাল্টিপ্লিকেশন থাকে তখন আমাদের চেঞ্জটা কি হবে দেখো। সাপোজ একটা ধরো একটা কিউব আছে, কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থ ধরো দেওয়া আছে 2 ± 0.4 সেন্টিমিটার। ওকে, কিউব আছে এটা। কোশ্চেন হচ্ছে যে কিউবের টোটাল সারফেস এরিয়া কি হবে। টোটাল সারফেস এরিয়া, তাহলে তোমরা পজ করে নিজেরা একটু ট্রাই করো, তারপর আমি করছি, মেলা করেছো। এবার দেখো কিউব আছে, তাহলে কিউবের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়াটাকে আমরা 6a² ফর্মুলা করতে পারি। তাহলে আমরা 6a² এর ভ্যালু যদি মিন ভ্যালুটা পুট করি তাহলে 6 × 2² তাহলে 4, তাহলে 24 সেন্টিমিটার স্কোয়ার আমরা হচ্ছে এরিয়ার ফার্স্ট ভ্যালুটা। দেখো লেন্থটা যেমন এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে কোনো কোয়ান্টিটি আমাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে থাকবে তার মেইন ভ্যালু অ্যান্ড প্লাস মাইনাস করে রাখতে হবে তার মেইন অ্যাবসলিউট এরার। তাহলে আমরা এরিয়ার মিন ভ্যালু পেলাম 24। তাহলে আমরা যদি এরিয়াটাকে রিপ্রেজেন্ট করি a বার প্লাস মাইনাস ডেল a বার, এটা আমাকে লিখতে হবে। তাহলে a বারের ভ্যালু আমরা পেলাম 24 সেন্টিমিটার স্কোয়ার। এবার ডেল a বারটা আমরা কিভাবে করব দেখো, এখানে a এর এক্সপ্রেশনটা হচ্ছে 6a² হলো, তাহলে ডেল a বাই a ইজ ইকুয়ালস টু, দেখো 6টা আমরা নেব না, এরারের ক্ষেত্রে আমরা হচ্ছে এই এক্সপ্রেশন থেকে যেটা আসছে সেটা নেব। 6টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো এরার নেওয়া যাবে না, তাহলে এটাকে আমরা 2 ডেল a ডিভাইডেড বাই a এটা আমরা লিখবো। তাহলে দেখো 2 ডেল a বাই a, তাহলে 2 × ডেল এর ভ্যালু হচ্ছে কি আমাদের এখানে দেখো বলা আছে 0.4, তাহলে 0.4 ডিভাইডেড বাই আমাদের a বলা আছে দেখো 2, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ডেল a ডিভাইডেড বাই a মানে মিন ভ্যালু, এর মিন ভ্যালু, তাহলে মিন ভ্যালু আমরা অলরেডি দেখো 24 আমরা পেয়েছি। 24 ইজ ইকুয়ালস টু আমাদের এখান থেকে আসছে 0.4, তাই তো। তাহলে এখান থেকে দেখো ডেল এর ভ্যালু ফাইনালি 24 × 0.4 এটা নিতে হবে, তাহলে 16 ক্যারি হচ্ছে 1, তাহলে হচ্ছে 9, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল এর ভ্যালু, তাহলে 0.4 এটা হচ্ছে 24, তাহলে 9.6। ওকে, তো এটা হলো, তার মানে আলটিমেটলি আমাদের হচ্ছে গিয়ে এরিয়ার যে রিপ্রেজেন্টেশন 24 প্লাস মাইনাস 9.6, এটা হচ্ছে আমাদের এলো সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে দেখো তোমাদের যে প্রোপাগেশন অফ এরার তার অ্যাপ্লিকেশন আমাদের হচ্ছে ডিভিশন ও মাল্টিপ্লিকেশনে এইভাবে কিন্তু করতে হবে। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যেটাই তোমাদের হচ্ছে করতে বলুক না কেন, সেই রিপ্রেজেন্টেশনটাতে কিন্তু আমাদের সেই কোয়ান্টিটির মিন ভ্যালু থাকবে, তারপরে মিন অ্যাবসলিউট এরার থাকবে, আর মিন অ্যাবসলিউট এরারটা আমরা ডিটারমাইন করব এইভাবে, অর্থাৎ প্রোপাগেশন দিয়ে। ঠিক আছে, এবার দেখো রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ দেখো, ধরো 0.1347, এইটাকে আমরা রাউন্ডিং অফ করব আপ টু ধরো 3 সিগনিফিকেন্ট ফিগার, আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড অফ করতে হবে। তাহলে দেখো 3 সিগনিফিকেন্ট ফিগার, দেখো ইনিশিয়াল 0 আর ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, তাহলে এখানে টোটাল সিগনিফিকেন্ট ফিগার 3 হলে এই অবধি নিতে হবে। দেখো 0.13 এটা হয়ে যাবে 5,
কারণ আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার তার ঠিক ইমিডিয়েট নেক্সট যে ডিজিটটা আছে সেটা যদি 5 এর থেকে বেশি হয় প্রিভিয়াসটা 1 অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে 1 3 4, তারপরে 5 এর থেকে বেশি আছে 7 আছে, 1 অ্যাড হয়ে গিয়ে 1 3 5 হবে। সিমিলারলি দেখো যদি এরকম থাকতো 0.2243, তাহলে এইটা হচ্ছে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। এটা যদি আমাদের কনসিডার করতে হতো তাহলে দেখো এটাকে আমরা লিখতাম 0.224। এখানে যেহেতু 5 এর কম আছে তাহলে এটা। এবার কোশ্চেন হচ্ছে যদি 5 থাকে তাহলে কি হবে? দেখো 0.2345 এটা যদি থাকে, তাহলে এটাও ধরো আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এটার আনসার হচ্ছে 0.235 হবে। কেন? দেখো যদি এটা অড ইভেন নাম্বার থাকে, ইভেন নাম্বার, যদি ইভেন নাম্বারের পরের ডিজিটটা যদি আমাদের 5 হয় তাহলে ইভেন নাম্বারটা কিন্তু ইনক্রিজ করে না, সেম থাকে। তাই জন্য এটা 234টা এটা 234ই হবে, চেঞ্জ হবে না। যদি এটা এরকম থাকতো 0.2335, আচ্ছা 5 এর পরে কোনো ডিজিট থাকলে কিন্তু এটা হবে না। 5 এর পরে যদি 0 থাকে তাহলেও এটা হবে, কিন্তু যদি 1 থাকে তাহলে কিন্তু 1 ইনক্রিজ করতেই হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.23, এটার ক্ষেত্রে হবে 4, কারণ 5 আছে আর এই ভ্যালুটা হচ্ছে অড নাম্বার, অড নাম্বার আছে। তাহলে অড নাম্বার থাকলে 1 ইনক্রিজ করবে, ইভেন নাম্বার থাকলে কিন্তু ইনক্রিজ করবে না। কন্ডিশন একটাই, সেটা 5 এর পরে কিন্তু কোনো পজিটিভ ভ্যালু থাকলে হবে না। 0 থাকলে ঠিক আছে, কিন্তু 5 এর পরে যদি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে কিন্তু অবভিয়াসলি ওই লাস্ট যে ডিজিটটা সেটা 1 ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 0.34451 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, এইটার যদি আমাদের করতে হয় তাহলে দেখো 0.34 এটা কিন্তু 5ই হবে। এটা ইভেন নাম্বার আছে, 5 আছে, তাহলে এটা 3 হওয়ার কথা, কিন্তু 5 এর ভ্যালুটার পরে কিন্তু আরো ভ্যালু আছে, 1 আছে। ঠিক আছে, যদি 0 থাকতো তাহলে হতো না, যেহেতু 1 আছে তাহলে এইটার প্রিভিয়াস ভ্যালুটা 1 ইনক্রিজ করতেই হবে। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এরার এবং এরারের যতগুলো টাইপ হতে পারে, প্রোপাগেশন অফ এরার সবকটা, এবং লাস্ট হচ্ছে রাউন্ডিং অফ, পুরোটা আশা করি বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধে হয় তাহলে সেইটা তোমরা সেন্ড করবে, ওটাকে আবার সলভ করানো হবে। তো আশা করি করেছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।